আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে, তারই রান্না বান্নার প্রস্তুতি চলছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? তো আজকের ব্লগটি এখান থেকে স্টার্ট করলাম। আজকে বাসায় প্রচণ্ড কাজ, মেহমান আসতেছে। আজকে আমার ননদ আসবে আমাদের বাসায় বেড়াতে। তো আজকে ব্লগে কি কি থাকে সেগুলো জানতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন। তো প্রচণ্ড কাজ, রান্না বান্না করছি নিজের হাতে ননদের জন্য, কারণ ননদ তো সবসময় আসে না, অনেক দিন পর পর আসে। তাই আজকে ননদের জন্য নিজের হাতে রান্না করব। আর আজকে আবহাওয়াটা খুবই সুন্দর, বাইরে একটু একটু বৃষ্টি পড়ছিল, দেখাই। তো ঠিক আছে, রান্নাঘরের দিকে যাই, ননদের জন্য নিজের হাতে রান্না করব। তো সবাই ব্লগটি পুরো শেষ পর্যন্ত দেখবেন। যাই হোক, এদিকে রান্নাঘরে এসে দেখছি আমার মা সব কিছু রেডি করে রেখেছে রান্নার জন্য। আর মা বলছিল রান্নাটা যেন আমি করি, কারণ আমাদের বাসায় মেহমান আসলে সবসময় রান্না বান্না আমিই করি। তো আমাদের আজকের রান্নার আয়োজনে থাকবে গরুর মাংস, মুরগির রোস্ট, পোলাও, আরও কি যেন রান্না করেছিল সেগুলো আর ফুটেজ নেওয়া হয়নি। তো এদিকে আমি মাংসটা ভালো করে সকল মশলা দিয়ে মাখিয়ে নিলাম, অন্যদিকে রোস্টগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। তো তারপর মাংসটা মাখানো শেষে চুলায় বসিয়ে দিলাম। এখন মাংসটাকে খুব ভালো করে কষিয়ে তারপর মাংসের মধ্যে ঝুল দিয়ে দিয়েছি রান্নার জন্য। যাই হোক, রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, চ্যানেলটির নাম হচ্ছে MMJ ফ্যামিলি ব্লগ। সেখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও ছাড়া রয়েছে। ভিডিওগুলো দেখে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে আসবেন। তো যাই হোক, আমাদের আজকের ভিডিওতে কি হয় সেগুলো দেখতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো এদিকে কথা বলতে বলতে আমার মাংস রান্না করা শেষ, এদিকে রোস্টটাও রান্না করে নিচ্ছিলাম। আর আমার শাশুড়ি মাকে ফোন দিচ্ছিলাম যে কখন আসবে। তো যেহেতু তারা দুপুরে আসবে, তাই মা আর আমি তাড়াতাড়ি করে রান্নাগুলো শেষ করে নিচ্ছিলাম। তো এই তো এদিকে আমার গরুর মাংস রোস্ট, অন্যান্য রান্না শেষ। আর আমার মাকে বলছিলাম মা যেন পোলাওটা বসিয়ে দেয়, কারণ আমি পোলাও রান্না করতে পারি ঠিকই, কিন্তু পানিটা আমি আন্দাজ করতে পারি না। যার কারণে মাকে বলছিলাম পোলাওটা রান্না করতে। আর আমি ভাবছিলাম ঘরটাও একটু গুছিয়ে নিব, যেহেতু মেহমান আসবে। এদিকে মুস্কানও খুবই খুশি, আজকে তার ফুপি আসবে। সে বারবার আমাকে জিজ্ঞেস করছিল মা ফুপি কখন আসবে, ভাইয়ারা কখন আসবে। মুস্কান তার ফুপিকে খুবই পছন্দ করে। আমার দেয়ালে তার ফুপির একটা ছবি টাঙানো রয়েছে আমার সাথে। সে সারাক্ষণই ছবিটা দেখে আর বলে আমার ফুপি, ছবির মধ্যে চুমু দেয়। তো আজকে তার ফুপু আসবে, সে খুবই এক্সাইটেড। তো কিছুদিন যাবৎ মুস্কানের শরীরটা খুবই খারাপ, ঠান্ডা জ্বর। তো ফুপিও সেটা শুনেছে, তাই ফুপিরও ভাস্তির জন্য আর ভালো লাগছিল না, তাই চলে আসছে তাকে দেখার জন্য। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমাদের রান্নাও কমপ্লিট, আর অন্যদিকে আমাদের মেহমানও চলে এসেছে। তো এই তো এখানে হুজুর সাহেব বসে আছে। এই হুজুর হচ্ছে আমার ভাগ্নে, আমার ননদের বড় ছেলে। সে মাদ্রাসায় পড়ে। মাশাল্লাহ, সবাই তাকে দেখে অবশ্যই মাশাল্লাহ বলবেন।
তো আজকে হচ্ছে আমার ননদ এসেছে আর তার 2 ছেলে এসেছে। যেহেতু আমার ননদের হাজবেন্ডের একটু কাজের চাপ ছিল, যার কারণে সে আর আসতে পারেনি। সে বলেছে অন্য আরেক দিন আসবে বেড়াতে। দাদিও পাঠাইছে আম তো আমার যে জ্বর এসে তুই জানো না, তুই যেমন মারতাছ দিস চকলেট একটু টানছিন যে চুলো ধরে একটু দাও। খাইতেছে ডুবে গেছে আমি জানতাম সামিজ দে হুজুরে তো চাকাই বলতে জানি না জিতু এই যে 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 পল্লি খাইছে পল্লি খাইয়া পড়ছে ওই আবার যাইতাছে যাও যাও এখন যাও তো যাই হোক, আমার ননদ আসার পর সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। যেহেতু দুপুর হয়ে গেছে তাই মা বলছিল সবাইকে খাবার দিয়ে দেওয়ার জন্য। তাই আমার শাশুড়ি মা আর আমার ননদকে টেবিলে খেতে দিয়ে দিয়েছি, এদিকে মুস্কানের বাবাকেও খেতে দিয়েছি। তো যাই হোক, সবাই একসাথে এখানে খাওয়া দাওয়া করছিল আর মুস্কানের বাবা আমাকে বলছিল এসো তোমাকে একটু খাইয়ে দেই, যেহেতু আমি সবাইকে বেড়ে খাওয়াচ্ছিলাম। আর মুস্কানের বাবার হাতের খাবার খেতে আমার খুবই ভালো লাগে, প্রায় সময় আমি তার হাতে খাই। যেহেতু সবাইকে খাবার দাবার খাইয়ে তারপর আমি খেতে বসেছি, আর তাছাড়া অনেকটা বেলাও হয়ে গেছিলো। আমার শাশুড়ি মা বারবার বলছিল তুমি খেয়ে নাও খেয়ে নাও, তাই এখানে আমি খাবার খেতে বসেছি। আর আজকে আমার ননদ চলে যাবে, ওদেরকে বারবার বলছিলাম আজকের দিনটা থেকে যাওয়ার জন্য, কিন্তু আমার ননদ বলছিল না আজকে চলে যেতে হবে, কারণ ওর হাজব্যান্ডকে বাসায় রেখে এসেছে, তাই ওরা আজকে চলে যাবে। তো যাই হোক, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। সামনে সুন্দর নতুন ব্লগ আসছে, সেগুলো দেখতে হলে অবশ্যই do like, comment, share and subscribe our YouTube channel. That's all for today. Thanks for watching. Allah Hafiz.